মনসুর হাল্লাজের এবং জালাউদ্দিন রুমির গানের মধ্যে বৈশিষ্ট্য হলো, বলতেছেন তার ভক্তদেরকে গানের মধ্যে, গুরু ভক্তদেরকে বলতেছেন, হে হে তোমার যে ঐশ্বর্য আছে, গাড়ি বাসন সব ঐশ্বর্যের বৈভব আছে, এগুলো সম্পূর্ণ একটা বস্তার মধ্যে ভর। গানের অর্থ এর একটা বস্তার মধ্যে ভর, কিছুই যেন তোমার মানে আমি যদি আমার আমার করি, এর কিছুই যেন বাইরে না থাকে, সবই ভর। ভরে এমন গিরো দাও বস্তার মুখে, কোনো ক্রমেই কোনো একটা যেন বেরিয়ে না আসে, কঠিন গিরো দিয়ে বন্ধন দিয়ে সমুদ্রে নিক্ষেপ করো। দেখছেন, ওইটা করার পরে তুমি তোমার গুরুর সাথে ওমনটি একটা গিরো এমন ভাবে দাও, তুমি আর তিনি যেন ছুটে না যাও। দেখেছেন, তিনি এবং তুমি যেন ছুটে না যাও। তাই ঢাকায় আমি যে আমাদের অনুষ্ঠানে 2 জায়গায় আমি বললাম যে শাহপীরের যে একটা গান দাদা গুরুর, তুমি আসিলে রব না আমি, তোমার আর আমার হবে গো মারে। তুমি আইলে আমি থাকলাম না, দেখা কি ভাই হব, উল্টা বুঝ না। তুমি আসিলে রব না আমি, অর্থাৎ তুমি যখন আমাদের জাগ্রত হবা, আমার আমি আর সেখানে থাকবে না, তখন আমি আর তুমি একাকার হয়ে যায়, ওই গিট্টা হয়ে যাব। দেখছেন কাহিনী, সব বেটার কথা একটাই, তুমি আসিলে রব না আমি, তোমার আর আমার হবে গো দেখা, আর আমি থাকলামই না, দেখা কি ভাই হবা। অর্থাৎ আমার যে আমিত্ব আছে, যেটা আমি আমার আমার করি, ওগলে বিদায় দিলে পরে তখন তোমার আর আমার হবে গো দেখা, একেবারে গিট্ট সারা সারি। আর দেখছেন, এর নাম আধ্যাত্মবাদ, এর নাম গুরুবাদ। যে একবার পেয়ে বসেছে, প্রেম করেছে, ধরে রেখেছে, তারে আর এই গিরো কেউ ছাড়াইতে পারিবে। তাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, আছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিটা লম্বা করে দেওয়া হয়েছে। ইমাম জাফর সাদেক ষষ্ঠ ইমাম বলেছেন, তো সে দুটো বছরের মধ্যে লেখা, বাবা এটা মালর বিশ্বকে দিয়েছেন, আমি দেখেছি। এই আয়াত আমাদের আহলে বাইতের শানে নাযিলকৃত, জাফর সাদেক বলেছেন ষষ্ঠ ইমাম, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিটা লম্বা করে দেওয়া হয়েছে। সেই আদর্শের রশি যারা মজবুত করে ধরে, গিট্টে মেরি ধরে, জীবনের বিনিময়েও যে সারে না, রশি টানলে গুড়া আল্লাহর কাছে কোন পর্যন্ত যেতে পারবে। আর নরম করে ধরলে, আর যে ধরে নাই তার তো যাওয়ার প্রশ্নই। এই হালতে যদি আমরা করতে পারি, তখন আমাদের কি হবে জানেন, প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় পরায়ণতা আছে। খাবার গেলে মজা লাগে, ধরে রাখি আবার খাবো। দেখতে গেলে সুন্দরী মনে হয় রে, আর চাই ধরে নিয়েছি। এরকম যত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু আছে, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা কথা মন, এগুলি ইন্দ্রিয়ের গ্রাহ্য, ইন্দ্রিয় যেটাকে অনুভব করে, মজা লাগা ঠাওর পায়। এই মজার জিনিস ছাড়া দুঃখের জিনিস কি কেউ ধরে রাখতে চায়?
যেন মজা ওই ধরে রাখতে চায়, দুঃখটাকে ধরে রাখবে চায়। এই সদর বেড়া কি লিখছে দেখেন। মহাপুরুষ বললাম যে সকল মহাপুরুষ একই সূত্রে গাথা। এই বেড়াকে দিয়ে গেল কি, দুনিয়ার মধ্যে যত মজাদার জিনিস আছে, যত বিষয় আছে, এই বিষয়গুলো হলো বিষ। বিষয়গুলো কি? বিষ। বিষয় বিষ। অন্তস্থ বাদ দিলে, বিষয়ের অন্তস্থ বাদ দিলে কি হয়? বিষ। বিষে মজাদার বিষয়, অবজেক্টস অফ প্লিজার, ওর উপরে কি দিয়ে, বিষের উপরে কি দিছে? মধু আর চিনি, মধু আর চিনি, মধু আর চিনি, পেঁচাইতে পেঁচাইতে একেবারে ঢাকি দিছে বিষের ভিতরে। বিষ মুরং দিছে কি দিয়ে? চিনি দিয়ে, মধু দিয়ে। এটা না বলো সুগার কোটেড পয়জন। এই বেড়া ছাড়া দেখ কি কথা, তুমি আসিলে না আমি তোমার আর আমার হবে গো ম, তুমি আইলে আমি থাকলামই না, পলাই গেলাম গা, তোমার দেখা হবো কি ভাই? তার মানে আমি আমি আমার আমার ভাব একদম নিঃশেষ হয়ে যাবে। তখন তুমি আর আমি, আমি আর তুমি। ওই বিষের যদি, বিষের অংশটা মধু মজা লাগে কেন রে? তার মধ্যে মধু আর চিনি দেওয়া আছে। এই মজা যে কিভাবে আমরা সরাবো, মজা সরায় না দিতে পারলে আজীবন মজায় মজায় জন্মচক্রে ঘুরবো, ইন্দ্রিয় গ্রাহ্যতা আমার থাকবে। তাই সদরুদ্দিন খাজা বাবা সূরা ফাতিহাতে কনসেপ্ট প্যান্থিজমের 13 পৃষ্ঠায় লিখছেন যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড are all sugar-coated poison if no salad is applied on those methods of phenomenon. দেখছেন যে বিষয়ের দুনিয়ায় মানব জীবনে যত মজার মজার বিষয় আছে, যিনি মজা উনি বিষয়ের উপরে দিছে চিনির প্রলেপ, মধুর প্রলেপ। ওই মজা অংশটুকু সালাদ করে যেখানেই মজা ওখানেই আমি আর থাকবো, আমার কর্ম সমাপ্ত করবো, আমি তাহাতে যাব না। যে মজা লাগতেছে আমি মুখ ফিরাই নিব। জিনটি যেখানেই মজা নও, আমি মজার মধ্যে যাবো না, আমি মুখ ফিরাই নিব। এই যে মুখ ফিরানোর যে পদ্ধতি, এর নাম হলো সালাত। মজার যখন আমি নিরপেক্ষ হয়ে গেছি গা, এইটা করলেও যা, খেলেও যা, না খেলেও যা, ধরলেও যা, না ধরলেও তাই, এরকম মানসিক হাল যখন তৈরি হয়ে গেছে, তখন তার ভিতরে আর মজা নাই। মজা যখন নাই, মোহ যখন নাই, তখন উহা আমার জন্য পরম পবিত্র। করা, ধরা, খাওয়া, শোনা, দেখা, তখন এটা আমার জন্য পরম। কিন্তু মজা নিয়ে করবে গেলে, মজা নিয়ে খাবার গেলে, মজা নিয়ে ধরবের গেলে, মজা নিয়ে দেখবের গেলেই আমি ওই মজার মধ্যে আটকা, জন্মচক্রে ধরা। এই জন্য সমস্ত কার্যক্রম ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়াতীত হইতে হবে। কাজগুলো কি হইতে হবে? ইন্দ্রিয়াতীত। ইন্দ্রিয় গ্রাহ্য যদি না করতে পারে, তাহলে আমি হলাম জিতেন্দ্রিয়। আমার ইন্দ্রিয়গুলিকে চোখ দিয়ে দেখলে খুব মজা লাগে রে, সেরি দেখছি খালি মজাই লাগে, আরো দেখলাম নি, আরো দেখলাম নি, না বেলা। ওইটা যখন আমি ইন্দ্রিয় সকলের সব তাই 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 নাকি আমার এত কিছু তাই কেন রে, আমি এখন বলে তখন সে তার নাকি এত তাই তাই তাই। শুনে বলা আছে না তাই তাই তাই, ওই তাই দিয়ে যদি তাই খায় ওটা নাকি আমার লাভটা কি? ছবি একাকার যদি আমি ভাবি, ছবি তিনি তিনি তিনি, এই ভাবনা ভাবলে তখন আবার ইন্দ্রিয়তে আর যাহা মজা লাগিবে চোখে, তাহা আর বাঁধিবে না, সমানে সমানে অনুভূত হবে। তখন চোখ দেখাটা নিয়ন্ত্রিত হওয়ার ফলে
ওই দেখা হবে ইন্দ্রিয়াতীত। এই চোখ দিয়ে দেখা হয় নাই, তখন এই চোখের পাওয়ার নাই, ভিতর চোখ খুলে গেছে, এই ইন্দ্রিয় নাই, ওই ইন্দ্রিয় দিয়ে দেখছে, এই ইন্দ্রিয় অতীত হয়ে গেছে। দেখছেন? তাহলে আমি তো এর দিয়ে জিতেন্দ্রিয় হইতে পারি, পরবর্তীতে আমি হব, আমার কার্যক্রম কি হবে? ইন্দ্রিয়াতীত, অতীত, ইন্দ্রিয় গ্রাহ্য তো থাকবে না। এটাই হলো সাধনা। এইটুকু যদি আমরা করে যেতে পারি, দেখে যদি নিতে পারি সব কিছু, মস্তিষ্কে মনে মধ্যে যখন কি জেগে উঠে, একেবারে করজোর অনুরোধ করি বলি আমাদের লোকদেরকে, আমরা সকলেই সদরদিন খাজা মামার যে মিশ্রণটা দিয়েছে, তোমার মনে কখন কি চায় তুমি দয়া করে একটু দেখো। এর এই দেয়া মাওলানা অভিষেকের ধারায় সাধকদের জন্য ইহা প্রলম্বিত করে দেওয়া হয়েছে। তোমার মনে কি চায় বাসনাটা তুমি দেখো, কেন মন ওখানে দৌড়ায় যায় রে, কি মজাটা পাইছে রে, এটা তুমি দেখো ঘরে বসে। কি চায়? ওই ক্ষমতা, ওই সুন্দরী, ওইটা বসে, ওই দালান ঘোড়া, ওই দাপট, বাবারে বাবা এত কিছু চায়। এখন যদি আমার এই পাওয়াটা প্যারালাইজড হয়ে জায়গা, আমার কথা শুনবো? আমি তো আমি সুদা যা করবো না, ওর সামনে গাছ, আমি তো একদিন গাতে বুঝে না পারবো, যাই উঠি করবো। তার নাকি এত দাপট, তার নাকি এত দাপট। এইভাবে যদি কি মনে আসে দেখে দেখে, এখনই আমি মরে গেলে তখনই শেষ, কি লাভ আমার? কোনো ইন্দ্রিয় অনুভূতি যদি না থাকে, তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছে। আমার মনে যদি কোনো সুশ্রুরি না থাকে, কোনো বিষয় দিয়ে স্পন্দন ক্রিয়া, ইন্সপায়ারেশন নাই, এটা করলো যে না করলো যে, খেলেও যে না খেলেও যে, দেখলো যে না দেখলো তাই, ওই আমারে তারায় নিতে পারতেছে না। আমি জীবিত, অথচ এত সুন্দর বিষয় ও আমাকে তারা নাই তাড়িত করতে পারতেছে না। তাহলে আমি জীবিত থেকেও উহা দ্বারা তারা নাই তাড়িত না হওয়া মানে কি? আমি মরা। কথা বুঝতে পারছেন? একে বলা হয়েছে মরার আগে জীবন থাকতেই যাহা অন্যকে তারাই নিয়ে বেড়াইতেছে, আমারও নাই এর ক্ষমতা খাড়ে, আমি তাড়িত হই না। সুতরাং উহার কার্যক্রম আমার উপরে নাই। সুতরাং আমি মরার আগেই মরলাম। এই মরার আগে মরে যারা, মৃত্যু কাবলা আনতাম, আমি শেষ করে দিচ্ছি। মরার আগে মরে যারা, কোরআনে সূরা বাকারা 243-44 নম্বর বাক্যে আছে, যারা এরকম মরার আগে মরে, তখন তাদেরকে একটা নূতন জীবন দেওয়া হয়, চিরঞ্জীব, তার নাম বাকা, আর মরবে না। তাদের নাম দেওয়া হয় সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ। তাদেরকে বলা হয়েছে তোমরা প্রকৃত মৃত্যুর জন্য অপেক্ষায় থাকো বা অগ্রসর হও। এই মরে গেলেই, নিঃশ্বাস বাড়াইয়া গেলেই তুমি মুহাম্মদের নূরের চাদরের আবরণে আবৃত করে তোমার ওই আমরা পরিষদের লোকের আইসা তোমাকে স্লোগান দিয়ে দিয়ে লামুকাম মুকামে মাহমুদাই নিয়ে যাবো গা। এই জগতে যাহাকে কেউ পছন্দ করে নাই, তারা ওখানে কত পছন্দ। এই যে আমাকে ইয়ে বললো যে খুঁজে ফিরে আমার দেখা পায় না, কারো খুঁজে করি না, কিছুই করি না, তার মানে এই ধারার মধ্যে লাশ আছে, দেখছে। এই জন্য আমরা যেন সজাগ হই, মুক্তিরাজের বাসিন্দা হই, বিষয়গুলো দেখে চিহ্নিতকরণ করে উহার মোহটা মন থেকে সরাইয়ে দিয়ে ইন্দ্রিয় আতীত এবং ইন্দ্রিয় গ্রাহ্যতা করে মরার আগে মরার অভ্যাস করে যদি যেতে পারি, তখন চিরঞ্জীব একটা জীবন আমরা পাবো। এরপরে আর জন্মচক্রের মধ্যে ধরা খাবো না। তাই যেন আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি
আমি আজকে আমাদের এই মাওলার অভিষেক, মাওলা আলীর যে অভিষেক, ঈদে গাদির, ইহা চিরঞ্জীব হোক, আরো বেশি বেশি করে যেন প্রচার প্রসার করতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আদর্শ এবং মোহাম্মদী দর্শনের সাথে নিজেদেরকে থেকে মোহশূন্য করে যেন আমরা মৃত্যুবরণ করে আবার যেন জন্মচক্রের মধ্যে ধরা না খাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় গুরু। এই নাক ঝাড়া দেন, নাক ঝাড়া দেন, এরকম নাক, এক নাক দিয়ে আরেক নাক ঝাড়া দেন। তাও তো পাক্কা 1 ঘন্টা আলোচনা অনুষ্ঠানের সাদেক